এসেছি মানে যেতে হবে, বেঁচে যখন আছি মরতে হবে, এটাই পৃথিবীর চিরন্তন কথা। এ কথার কোনো রদবদল নেই। এবং সঙ্গে আমাদেরকে এটাকে মনে রাখতে হবে, আল্লাহর কাছে যখন যাব আমাদের হিসাবও দেওয়া লাগবে, বিনিময়ে শাস্তি অথবা শান্তি, পুরস্কার অথবা তিরস্কার, কোনো একটা সকলের জন্য পাওনা হবে। কিসের ভিত্তিতে তাও জানি, সেটা হলো পাপ আর সওয়াব এর ভিত্তিতে। কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন এবং নেকির কাজ করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা বা তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আবার উল্টো দিকে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাবদের ভিতর থেকে মুশরিক কাফের, ফি নারি জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা তাতে থাকবে চিরকাল, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বললেন ওরাই হলো আমার নিকৃষ্ট সৃষ্টি। নাউজুবিল্লাহ। বানিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি করে, মানুষ তার কর্মদোষে আল্লাহ পাকের কাছে হবে নিকৃষ্ট। কোরআন পাকের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বাপেক্ষা সুন্দর ধাঁচে, সুন্দর আকৃতি দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তবে যারা তাদের এই মর্যাদা রক্ষা করতে পারবে না, তাদেরকে আমি অপমান অপদস্থের সর্বনিম্ন কাঠগড়ায় ফিরিয়ে নিয়ে যাব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছেন এবং নেকির কাজ করেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবিচ্ছেদ্য পুরস্কার। সুবহানাল্লাহ। এই দু প্রকারের আয়াত থেকে আমরা ভালো বুঝে গেছি যে এক দলের জন্য রয়েছে জান্নাত, আর এক দলের জন্য রয়েছে জাহান্নাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তারা জান্নাতি, ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামী। তো জাহান্নামকে আল্লাহ বানিয়েছেন, কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। প্রকৃতপক্ষে মুমিন মুসলমানের জন্য জাহান্নাম নয়, বরং মুমিন মুসলমানের জন্য জান্নাত, আর জাহান্নাম হলো কাফেরদের জন্য। কিন্তু কোরআন শরীফের একটি আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, মহান আল্লাহ বললেন সাউফা নুসলিহিম নার,
খুব শীঘ্রই তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। খুব শীঘ্রই অর্থ হলো মৃত্যুর পরেই। এই আল্লাহ পাকের আয়াতকে অস্বীকারী দু রকমের। এক শ্রেণীর মানুষ কোরআনের বর্ণিত ঈমান আনার আয়াতগুলোকে অস্বীকার করেছে। আর এক শ্রেণীর মানুষ ঈমানের আয়াতকে স্বীকার করে ঈমান এনেছে, কিন্তু আমলের আয়াতগুলোকে অস্বীকার করে আমল হারা হয়েছে। এই যে দুটো প্রকার, একদল ঈমানের আয়াতকে অস্বীকার করেছে, আর একদল আমলের আয়াতকে অস্বীকার করেছে। যারা ঈমানের আয়াত অস্বীকার করেছে এরাও জাহান্নামী, যারা আমলের আয়াতকে কার্যত অস্বীকার করেছে এরাও জাহান্নামী। দুটি দলের পার্থক্য এটা, যারা ঈমানের আয়াতকে অস্বীকার করে কাফের অথবা মুশরিক হয়েছে এরা থাকবে জাহান্নামে চিরকাল। আর ঈমানদারদের মধ্য থেকে যারা আমলের আয়াতকে অস্বীকার করেছে এরা থাকবে জাহান্নামে কিছুকাল। পার্থক্য এই। তাহলে এ থেকে বুঝতে হয়, যদিও জাহান্নাম প্রকৃতপক্ষে কাফেরদের জন্য তৈরি, কিন্তু যারা আমলের আয়াতগুলো কেউ কুফরি করেছে তাদেরকে কিছু কালের জন্য হলেও জাহান্নামে যেতে হবে। এই জাহান্নাম থেকে যদি ঈমান ওয়ালাদের বাঁচতে হয়, আবার বলছি, জাহান্নাম থেকে যদি ঈমান ওয়ালাদের বাঁচতে হয় তাহলে একটা রাস্তা অবলম্বন করতে হবে, সেটা হলো বিগত জীবনের গুনাহগুলির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। একদিন নয়, বাকি জীবনটাই। যদি জাহান্নাম থেকে ঈমান ওয়ালাদের বাঁচতে হয় তাহলে পাপগুলোকে মোচন করতে হবে, তবে নেকি যেগুলো করা হচ্ছে এগুলো আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। কারণ আমরা জানি কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনের হিসাবের জন্য আমি আল্লাহ ন্যায়ের পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষকে এক বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না। সেদিন নেকির পাল্লায় নেকি উঠবে, পাপের পাল্লায় পাপ তোলা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারা অত্যন্ত সন্তোষজনক জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জায়গা। ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো এই হাবিয়া জায়গাটা কি? বললেন নারুন হামিয়া, সেটা একটা উত্তপ্ত অগ্নিময় জায়গা। তাহলে এখান থেকে আর একটা জ্ঞান আমরা পাই যে নেকি আর বদি, সওয়াব এবং পাপ দুটিকেই পাল্লায় তোলা হবে। এখন আমাদের দরকার নেকির পাল্লাটাকে বাড়ানো, ভারী করা, আর পাপের পাল্লাটাকে হালকা করা।
তো নেকির পাল্লা ভারী হবে নেক কাজ করলে, আর পাপের পাল্লা হালকা হবে গুনাহ থেকে ক্ষমা নিতে পারলে। সুবহানাল্লাহ। আবার বলছি, নেকির পাল্লা ভারী করতে হবে, তার জন্য দরকার সৎ আমল, আর পাপের পাল্লা হালকা করার জন্য দরকার গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা। যদি গুনাহ আল্লাহ ক্ষমা করেন, পাপের পাল্লায় যদি পাপ না থাকে, তাহলে নেকি যতটা করেছি ততটাই নেকির পাল্লায় চাপবে এবং পাল্লাটা ভারী হয়ে যাবে। আমরা জানি ভাই, সচরাচর আমরা একটা কথায় বলি, জামা ছোট হয়েছে, কিংবা বলি জুতো বড় হয়েছে অথবা ছোট হয়েছে। কথাটাকে বোঝানোর জন্য বলছি, ভাই যাকে আপনি বলছেন জামা ছোট, উল্টো কথা যদি বলেন যে শরীরটা বেড়ে গেছে, বড় হয়েছে, ব্যাপারটা ওটাই। শরীর বাড়লে জামা ছোট হবে, পা বেড়ে গেলে জুতো ছোট হবে, জুতো বেড়ে গেলে পা ছোট লাগবে। একটার সঙ্গে আর একটা জড়িত। সুতরাং নেকির পাল্লা ভারী করতে গেলে পাপের পাল্লা কমানো লাগবে। ফলে আমরা নেকি যা করছি কতটা বাড়ছে জানি না, কারণ ভাই নেকির কাজ করে সওয়াব জোগাড় করতে গেলে আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়া দরকার। আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, কর্তৃপক্ষ এই পরিবেশটাকে তৈরি করেছেন, তো কর্তৃপক্ষের আয়োজনটা আল্লাহর কাছে কবুল হতে গেলে তাদের খাঁটি নিয়ত দরকার। আমার ওয়াজ করে যদি সওয়াব পেতে হয়, আমারও নিয়ত খাঁটি দরকার। আপনাদের ওয়াজ শুনে যদি সওয়াব জোগাড় করতে হয়, আপনাদেরও খাঁটি নিয়ত দরকার। সুতরাং যত নেকির কাজ রয়েছে, তো নেকির কাজ করে যদি নেকি জোগাড় করতে হয়, তাহলে আমাদের বিশুদ্ধ নিয়তের দরকার, যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, তবে আমরা তো আমাদের এই আমলের মজুরি পাব। এখন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ওয়াজ করলাম, ওয়াজ শুনলেন, দান করলাম, হজ করলাম, বহুমুখী নেকির কাজ করলাম, আল্লাহ যদি খুশি হন তবে তো মজুরি, তা না হলে সওয়াব নাই, মজুরি নাই। কিন্তু পাপের কাজটা এমন একটা বিষয় যে পাপ করে পাপ হবে কি হবে না এ সন্দেহ থাকে না, কিন্তু নেকির কাজ করলে নেকি হবে কি হবে না সন্দেহ আছে। এই জন্যই নেকির কাজ করে ফের আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা করতে হয়, আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, আমাদের ইবাদত আমল ওয়াজ নসিহত তেলাওয়াতে কোরআন যেগুলোই করেছি তুমি কবুল করো। কিন্তু কেউ যদি পাপের কাজ করে, পাপ করে বলতে হয় না আল্লাহ পাপ করেছি, তুমি মেহেরবানি করে দুটো পাপ দাও। কিন্তু সওয়াবের কাজ করে বলতে হয় আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে সওয়াব দাও। এই যে পার্থক্য, তাহলে নেকির কাজ কবুল হওয়ার উপরে বিরাট সন্দেহ থাকে, কিন্তু পাপের কাজ কবুল হবে এবং পাপ লেখা হবে এর উপরে কোনো সন্দেহ, কথা বলেন, থাকে মোটেই না। এই জন্য ইবাদত গুজার যারা
ধার্মিক যারা এদেরকে সবসময় ভীত থাকতে হয়, সবসময় চিন্তিত থাকতে হয় যে কি জানি আমি যেগুলো নেকির কাজ করছি এগুলো আল্লাহ কবুল করবেন কি করবেন না, করেছেন কি করেননি, আমার দানকে আল্লাহ গ্রহণ করেছেন না করেননি, একটিও আমার কাছে নিশ্চয়তার খবর নেই। আছে বাবা? কিন্তু যে যা পাপ করেছি এগুলো যে অনিবার্য পাপে পরিণত হয়েছে এ ব্যাপারে সুনিশ্চিত। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন ওয়ান আমালা সলিহান তারদা, বলতেন আল্লাহ তুমি আমাকে এমন আমল করতে তৌফিক দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন। তিনি একজন আল্লাহ পাকের নবী, তিনি আমল করতেন, এরপরেও দোয়া চাইতেন আল্লাহ তুমি এমন আমল করতে দাও যে আমলে তুমি খুশি হবে। তার মানে কি, আমল করলাম আমরা, আল্লাহ খুশি হলেন না, তাহলে ও আমলের খাটনি মেহনত বেকার গেল। শুধু এই নয়, তিনি আরো দোয়া করতেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ তুমি তোমার রহমতের বিনিময়ে আমাকে নেককার বান্দাদের দলভুক্ত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি একবারও বলেননি যে আল্লাহ আমি নামাজ পড়েছি এর বিনিময়ে আমাকে তোমার নেক বান্দাদের দলভুক্ত করো, কে আল্লাহ আমি জিকির তাসবিহ আদায় করেছি এর বিনিময়ে নেক মানুষদের অন্তর্ভুক্ত করো। তিনি একবারও বলেননি যে আল্লাহ আমি তোমার দ্বীন ধর্মকে প্রচার করেছি এর বিনিময়ে তুমি আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। বরং কোরআনের ভাষাটাকে শব্দটাকে বুঝতে হবে আল্লাহ তোমার রহমতের বিনিময়ে তুমি আমাকে নেক মানুষদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ বলেন। আজ অনেক শুনেছেন, আমি একদম স্বাভাবিক ভাষায় কথাগুলো বলছি। তাহলে এই যদি হয় একজন নবীর দোয়া, তাহলে দেশের কে পীর, কে পীরজাদা, কে মৌলানা, কে মুফতি, কে হাফেজ সাহেব, কে হাজি সাহেব, কে বা সাধারণ ইবাদতকারী বান্দা বান্দি, কারোরই ইবাদতের বিনিময়ে আল্লাহর নেক বান্দা হওয়ার সম্ভাবনা আছে বা নাই? বরং নেকির কাজও করতে হবে, আল্লাহর রহমতের ভিখারিও হতে হবে, আল্লাহর রহমতের কাঙাল সাজতে হবে। যদি আল্লাহর রহমতের দুয়ার আমাদের জন্য খোলে তবেই তো আমরা আল্লাহ পাকের নেক বান্দাদের দলভুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্য আমি বলেছি যে নেকির কাজ করলেই কবুল হয়, নেকির কাজ করলেই সওয়াব হয়, এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। তার অনেক কারণ, আমাদের নিয়তের ত্রুটি থাকতে পারে, পবিত্রতার ত্রুটি থাকতে পারে, আমাদের নেকির কাজগুলো করার ত্রুটি থাকতে পারে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া না পাওয়ার সম্ভাবনা থাকতে বলেন পারে। কিন্তু পাপের কাজ ছোট থেকে বড় যেটাই করি না কেন ওর জন্য নিয়ত লাগে না, পবিত্রতা লাগে না, যে ওর জন্য আল্লাহ পাকের কাছে আলাদা করে কবুল হওয়ার জন্য দোয়া চাইতে লাগে না। পাপ করলেই পাপ হয়ে যায়, নেকির কাজ করলেই বলো নেকি হয় না। ফলে আমাদেরকে মনে রাখা দরকার যে বিষয়টা নিশ্চিত ওইটা থেকে বাঁচা। কোনো মানুষ যদি ভাই নফল জিকির, নফল তাসবিহ, নফল তাহমিদ বা নফল কোরআন তেলাওয়াত, নফল দান, নফল নামাজ, নফল রোজা ধরে নেন, কেউ মোটেই করে না, কিন্তু
ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে যথাযথ আদায় করে, আর ওই লোকটা পাপের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলে, ভাই ওই মানুষটার পক্ষে আল্লাহর রহমতের হকদার হওয়া এবং জান্নাতে যাওয়া বেশ খানিকটা আশা করা যায় সম্ভব। পক্ষান্তরে একজন মানুষ ফরজ কাজ করেছে, নফল কাজও যথেষ্ট করেছে, কিন্তু ভদ্রলোক, ভদ্র মহিলা নিজেকে পাপ থেকে বাঁচাতে পারেননি, তাই এই মানুষটার জান্নাতে যাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ, খুবই হালকা, খুবই কম। কারণ পাপের পরিমাণ যে তার কতটা হয়েছে তার তো কোনো ওজন আল্লাহ এবং রসুল বলে দেননি। যে গাল দিলে 10 গ্রাম, গান শুনলে 50 গ্রাম, সুদ খেলে 100 গ্রাম, ব্যভিচার করলে 150 গ্রাম, কি পরের ফাঁকি মারলে 200 গ্রাম, লোকের হক নষ্ট করলে 500 গ্রাম, এরকম কোনো পাপের তো ওজন নাই। ঠিক উল্টো, সুবহানাল্লাহ বললে 10 গ্রাম, কি কোরআন পড়লে 20 গ্রাম, কি নামাজ পড়লে 200 গ্রাম, যাকাত দিলে 500 গ্রাম, রোজা রাখলে 700 গ্রাম সওয়াব পাওয়া যাবে, এমন কোনো ওজনও কোরআন হাদিসে বলা নেই। ফলে আমার নেকির ওজন কতটা হয়েছে কেউ জানি না, কিন্তু পাপ যা করেছি ওজন জানি আর না জানি, সেটা যে নিশ্চিত হয়েছে এটা তো জানতে কারোর বাকি থাকার কথা নয়। কথা বলেন ঠিক না ভুল? ঠিক। এই জন্যই আমার চিন্তা, কোরআন হাদিসের দলিল যে আমাদের উচিত কর্তব্য হলো নেকির ক্ষেত্রে যদি নফল কাজ কমও হয় তাতে খুব বেশি লস হবে না, কিন্তু পাপের হাত থেকে 16 আনাই বাঁচা লাগবে। কথা বোঝাতে পেরেছি? জি, আবার বলছি, আমি যদি ফরজটাকে ঠিক রাখি আর নফলটা ধরে নেন করতে পারিনি, তাতে আমার নাজাতের আশা এবং সম্ভাবনা রয়েছে, কিন্তু পাপ থেকে যদি বাঁচতে না পারি তাহলে কিন্তু সম্ভাবনা খুবই কম। ফলে এই মাঝরাতের পরে আমি আপনাদের কাছে কথা বলতে উঠেছি। আমার ভাইরা মায়েরা যারা যুবক কিংবা প্রবীণ নীরব নিস্তব্ধ হয়ে কথাগুলো শুনছেন, আমিও আপনাদের মতো আদেশ করছি না, তবে সমীক্ষা স্বরূপ বলছি, আমাদের সবাইকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাপের হাত থেকে বাঁচব, নেকি ফরজটা করবই এবং নফল যতটা পারি করব, ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতের হকদার, জোরে বলেন, হয়ে যাব। প্রিয় ভাই আমার, এ তো গেল ভবিষ্যতের কথা, কিন্তু বিগত দিনে কি করেছি সেটা নিয়ে ভাবনা। বিগত জীবনের খাতা যদি খুলি তাতে দেখব নেকি যা করেছি কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, পাপ যা করেছি সেগুলো নিশ্চিত হয়েছে। আর এই বিগত জীবনের পাপ মোচনের, পাপটাকে মুছে ফেলার রাস্তাই হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। একবার নয়, বারবার বারবার। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত আল্লাহর গজবের থেকে বেশি। সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওসিয়াত রহমতি আলা গদাবি, আমি আল্লাহ গজব, আমি আল্লাহর রাগের তুলনায় আমার দয়ার পরিমাণ বেশি। সুতরাং তোমরা আমার দয়ার প্রত্যাশী হও, আমার দয়ার মুখাপেক্ষী হও, আমার এই সীমাহীন দয়ার দিকে তাকিয়ে তোমরা ক্ষমা চাইতে থাকো, হতাশ হও না, নিরাশ তোমরা হও না। আমি আল্লাহ ইচ্ছা যদি করি কোন মুহূর্তে তোমাদের প্রতি সন্তুষ্ট হব। বিনিময়ে আল্লাহ পাক কোরআনেই জানিয়েছেন, ইয়াগফিরুয যুনুবা জামিআ,
সমস্ত গুনাহকে মাফ করে দেব। কিন্তু মনে রাখা দরকার যে আজকের ক্ষমা চাইলাম, ভেবে নিলাম ক্ষমা হয়ে গেছে, এইটা ভুল। বরং জীবনে যতদিন বাঁচব তত দিনের জন্য আমাদেরকে প্রতিদিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, প্রতিদিন। কারণ আমাদের কাছে নিশ্চয়তার কিছু নেই। আল্লাহ বলেছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, বান্দা আমি গুনাহ ক্ষমাকারী এবং তওবা কবুলকারী। পরেরটা বলেছেন শাদীদুল ইকাব, তবে আমি কঠিন শাস্তি দাতা, এটাও যেন ভুলে যেও না। তোমরা যদি আমার এই ঘোষণার পরেও ক্ষমা যদি না নাও, তোমরা যদি তওবা না করো, তাহলে আমার শাস্তিটা ভয়ঙ্কর, এটা যেন ভুলো না। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ওগো নবী, তুমি দুনিয়ার মানুষকে বলো আমি আল্লাহ অসীম দয়াল, অতীব কৃপাবান এবং অসীম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার ক্ষমার কোনো শেষ নাই, আমার দয়ারও কোনো শেষ নাই। তবে এই কথা শুনে তোমরা যেন নিশ্চিন্তে বসে থেকো না, বরং মনে রাখো ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তিটাও অত্যন্ত যন্ত্রণাদায়ক, এই বিশ্বাসটাকেও যেন হারিয়ে ফেলো না। ক্ষমার কথা শুনে তুমি আনন্দে আপ্লুত হবে, এটাও কোনো ইমানদারের কাজ নয়। আর আযাবের কথা শুনে কেউ হতাশ হয়ে হাতাগাতা ছেড়ে দেবে, এটাও ঠিক নয়। বরং তুমি ক্ষমার কথা শোনার পরেও আযাবের ভয় করো, আর আযাবের কথা শোনার পরেও ক্ষমার আশা রাখো। সুবহানাল্লাহ বলে। কি চ্যাম্পিয়ন কোরআনের বচন ভঙ্গি, কোরআনের বলার ধরন কত সুন্দর, যে তুমি ক্ষমার কথা শুনে আযাব থেকে তুমি নির্ভীক হয়ে যেও না, আর আযাবের কথা শুনে তুমি হতাশ হও না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা বলতেন যে আল্লাহ পাকের কোরআনে যদি একটি আয়াত না থাকতো, আমি আবু বকর আল্লাহ পাকের আযাবের ভয়ে বুক ফেটে মারা যেতাম। কার কথা বললাম গো? কি বললাম? আবার একবার বলছি। ফুরফুরা দাদা হুজুর কিবলা বলতেন যে আল্লাহর কোরআনে যদি একটি আয়াত না থাকতো, আমি আবু বকর আল্লাহর আযাবের ভয়ে বুক ফেটে মারা যেতাম। আশ্চর্য ব্যাপার। যে মানুষটাকে আমরা গোটা বাংলার মানুষ এক কথায় জানি, তিনি বিদগ্ধ আলেম, শরীয়তের বিজ্ঞ একজন মুফতি, একজন বাংলার সেরা মুহাদ্দিস, সর্বোপরি বাংলার শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, এবং এই বাংলার কুসংস্কার দূর করে ধর্মীয় সংস্কার সাধনে তিনি হলেন মুজাদ্দিদে জামান। ঠিক না ভুল? জোরে বলেন ভাই। সেই মানুষটার চিন্তা, কোরআনে যদি একটা আয়াত না থাকতো, আমি আবু বকর আল্লাহর আযাবের ভয়ে বুক ফেটে মারা যেতাম। সেই আয়াতটা হলো এটাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে হতাশ হয়ে যেও না। এত বড় দরজার মানুষটা তার ফরজ নফল ইবাদতে, জিকিরে, তাসবিতে, তরিকতের, তাসাউফের শিক্ষা সাধনায় কোনো দিকে আমরা তার ঘাটতি দেখতে পাইনি। তার জীবন ইতিহাসে ঘাটতি ত্রুটি আছে বলে নজরে পড়ে না, অথচ ওই মানুষটাও আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ বলে। আর আমরা খুচরো খুচরো লোক, জি, না আছে আমাদের পবিত্রতা, আমাদের পবিত্রতার ঘাটতি, মসলা মসাইলের ঘাটতি, না কোরআনের কেরাত পড়ায় ত্রুটি, নিয়তে ঘাটতি, আমাদের ইখলাসে ঘাটতি, অথচ আমরা এক একজন বিরাট বড় আশা করে বসে আছি
যে আমরা নামাজ কালাম পড়ি, ধর্মকর্ম করি, পীর সাহেব হয়েছি, মৌলানা মুফতি হয়েছি, হাজ সাহেব হয়েছি, সুতরাং আমার আর ঠেকায় কে? ভাই, এ ধরনের ভাবনা চিন্তাটা ভুল হবে না ঠিক হবে? এই জন্যই বলেছি আল্লাহ পাকের রহমতের হকদার আমাদের হতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর আযাবটাও কঠিন। আর যারা পাপী মানুষ তাদেরকেও ভাবতে হবে আল্লাহর আযাব যত বেশি হোক না কেন, যদি আমি সত্যকারের ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাকে ক্ষমাও করতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, অবাক কাণ্ড, তিনি বলতেন যদি কিয়ামতের দিনে আল্লাহ পাক বিচারন্তে বলেন সারা পৃথিবীর মানুষগুলো জাহান্নামে আর একজন কেবল যাবে জান্নাতে, তো আল্লাহর রহমতের প্রতি আমার এতটা আস্থা রয়েছে যে একজন জান্নাতি আমি ওমর হব। সুবহানাল্লাহ বলেন। আবার হযরত ওমর কেঁদে ফেলতেন আর বলতেন কিয়ামতের দিবসে সকল মানুষকে যদি আল্লাহ জান্নাত দান করেন আর একজনকে যদি জাহান্নাম দেন, আমি ওমর আমার বড় ভয় হয় ওই জাহান্নামীটা আমি হয়তো হয়ে যাব। এর নাম কি? এর নাম হলো একদিকে আল্লাহর রহমতের আশা আর একদিকে আযাবের ভয়। এই জন্য কিতাবে লেখা হয়েছে আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফি, বলেছেন ওগো ঈমানদার তুমি ঈমান করছো, তবে মনে রাখো তোমার ঈমান আছে কিনা তুমি পরীক্ষা করো। যদি তোমার ভিতরে আল্লাহর রহমতের আশা থাকে আর আল্লাহর আযাবের যদি ভয় থাকে তাহলে বোঝো তোমার মধ্যে ঈমান রয়েছে। কিন্তু যদি শুধু থাকে তোমার ভিতরে রহমতের আশা, আযাবের ভয় নাই, কিংবা তোমার মধ্যে রয়েছে শুধু আযাবের ভয়, রহমতের কোনো আশা নাই, কোশ্চিন কালেও তুমি প্রকৃত ঈমানদার নও। কি গো, ঘুমোচ্ছেন আপনারা নাকি? আমি তো দেখতে পাচ্ছি না সকলকে। ভাই, যদি ঘুম না ধরে তাহলে আল্লাহ যে কথাগুলো বলাচ্ছেন যথেষ্ট জীবনে কাজে লাগাবার মন তৈরি করার কথা। ফলে কখনো আমাদেরকে কোনো বিষয়ে আত্মনির্ভরশীল হওয়ার কোনো জায়গা নাই। আপনি কি ভাবছেন? হাদিস পাকে এসেছে একজন সাহাবী যুদ্ধের ময়দানে অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করছেন এবং তার সামনে যে কটা কাফের পড়েছে সে কটাকেই তিনি মেরেছেন। তো তার এই অসাধারণ লড়াই দেখে সাহাবারা রাসূলুল্লাহকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই লোকটাকে জান্নাতি বলুন, জান্নাতি বলে ঘোষণা দিন। আল্লাহ পাক নবীর সাহাবীরা যখন ওই লোকটাকে জান্নাতি বলার জন্য দাবি তুললেন, প্রিয় নবী বললেন হুয়া ফিন্নার, ও সাহাবীরা ওই লোকটা জাহান্নামী। সাহাবারা ইসলামের পক্ষে যার যুদ্ধের গতিবিধি দেখে নিজেরা তাকে জান্নাতি বলে আশা পোষণ করেছেন আর রাসূলুল্লাহকেও বলতে অনুরোধ করলেন, হুজুর আপনি এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিন। আর নবী পাল্টা বললেন ওই লোকটা জাহান্নামী। এমনকি হয়তো সাহাবারা রাসূলের এই কথাটাকে কৈফিয়ত করেননি কিংবা অগ্রাহ্য করেননি, কিন্তু সাহাবাদের মনের ভিতরে প্রশ্ন জেগেছিল, এত উন্নতভাবে যুদ্ধ করে কাফেরদেরকে লোপাট করে ইসলামের বিজয় পতাকা যে লোকটা উত্তোলন করছে এই লোকটা জাহান্নামে কেমনে যায়? কি গো, প্রশ্ন জাগারই কথা। আল্লাহ পাকের নবীর সাহাবী বলছেন রাসূলুল্লাহর কাছ থেকে ওই কথা শোনার পর থেকেই আমি ওই লোকটার পিছনে পিছনে অনুসরণ করতে থাকলাম।
ওই লোকটা কি করে আর কি হয়, তার শেষ অবস্থা কি হয় দেখার জন্য আমি দূর দূর থেকে জেহাদের ময়দানে ওই লোকটাকে ফলো করতে লাগলাম। রাসূল তো ওই লোকটাকে জাহান্নামী বলেছেন, অথচ আমরা দেখছি তো লোকটা জান্নাতের কাজ করছে। আল্লাহ, কতটা ভয় একটু বোঝার দরকার ভাই। বিশ্বাস করুন, এই জাতীয় সেন্স, এই জাতীয় জ্ঞান বুদ্ধির চেতনা আমাদের মধ্যে খুব কম থাকে। আমরা ধারাবাহিক আমলওয়ালারা আমল করছেন, বেআমলেরা আমল শূন্য হয়ে জীবন কাটাচ্ছেন, এভাবেই চলছে, এভাবেই চলছে। এই জাতীয় ভাবনা আমাদের মধ্যে কম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী বলেছেন, ওগো বান্দা তোমরা মনে রাখো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ। হুজুর বলেছেন, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, একজন ব্যক্তি জীবনব্যাপী জান্নাতের কাজ করবে। সুবহানাল্লাহ, জীবনব্যাপী জান্নাতের কাজ করবে। এই লোকটার মরণ থেকে অল্প কিছু দূরে থাকবে, মরণ হতে একটু বাকি থাকবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার ভাগ্যের লেখনী তার উপরে প্রাধান্য পাবে, এবং ওই লোকটা কুফরি কাজ করে মরবে। ফায়ামালু আমালা আন-নার ফায়াদখুলুহা, লোকটা শেষ অবধি জাহান্নামের কাজ করে মরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জীবনব্যাপী মানুষটা করবে জান্নাতের কাজ, কিন্তু ভাগ্য বিড়ম্বনা, লোকটা শেষ অবস্থায় মৃত্যু থেকে মাত্র 1 গজ দূরে, ঠিক এরকম একটা সময় লোকটা এমন একটা কুফরি কাজ করবে এবং মরবে, লোকটা যাবে জাহান্নামে। কি গো বাবু, নেকির কাজ করে হাতা গুটিয়ে বসে থাকার উপায় আছে বলে মনে হয়? আবার ওই নবী বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার। হুজুর বলেছেন, আর একজন ব্যক্তি तमाम জীবনব্যাপী পাপের কাজ করবে, तमाम জীবন লোকটা গুনাহের কাজ করবে, জাহান্নামের উপযুক্ত কাজ করবে, ঠিক মৃত্যুর 1 গজ দূরে থাকবে। এমন একটা সময় ওই লোকটার ভাগ্য বিড়ম্বনা, ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার ভাগ্যের লিপি তার উপরে প্রাধান্য পাবে। ওই লোকটা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, লোকটা জান্নাতের আমল করবে এবং ওই লোকটা মরবে আর জান্নাতে চলে যাবে। ভাবার দরকার। সহিহ হাদিস মুসলিম শরীফের, যে জীবনব্যাপী করবে নেকির কাজ, মরার আগে এমন একটা কাজ করবে ইমানটা হারিয়ে যাবে, লোকটা কাফের হয়ে মরবে আর জাহান্নামে যাবে। আর একজন ব্যক্তি জীবনব্যাপী করবে পাপের কাজ, লোকটা মরার আগে এমন একটা ভালো কাজ করবে, সে ইমানদার হবে, মারা যাবে, জান্নাতে চলে যাবে। ভাই আমার, সুতরাং ওয়াজ নসিহত আগেও শুনেছি, আজকেও সন্ধ্যা থেকে শুনেছি, আমি তার সার কথা শেষ বক্তা হিসাবে আপনাদের কাছে পরিবেশন করছি। জি, নেক আমলে গর্ব করব না, আর পাপের আমলে হতাশ হয়ে যাব না, বরং নেক আমল করার পরেও ভীতু থাকব, কি জানি শেষটা কি হয়। আর পাপ করার পরেও আশা রাখবো যে আল্লাহ আমি যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমার প্রতি রহমত করতে পারেন। এই জন্য तमाम জগতের পীর ওলি বুজুর্গানে দিনেরা, আহলুল্লাহরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যত আমল করুন না কেন, তারা আল্লাহর কাছে দোয়া চাইতেন, এ আল্লাহ খাতেমা বিল খায়ের করবেন, যার বাংলা অর্থ হলো আল্লাহ ঈমান সহ মরণটাকে দেবেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবী, নাম তার শুনেছি। কখনো কখনো ওয়াজ নসিহতে তার সম্পর্কে হয়তো কোন কোন বক্তার কাছেও কিছু শুনতে পাওয়া যায়, যায় না?
এই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি গিফার গোত্রের লোক, নাম তার আবু যার। তিনি রাসূলুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী। কোন একটা সময়ে তিনি শুনছিলেন একজন ব্যক্তি তার নামে অত্যন্ত গালিমন্দ করছে, একজন ব্যক্তি তার নামে অত্যন্ত চড়া চড়া কথাবার্তা বলছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার কাছে গেলেন, যে লোকটাকে বললেন, ও ভাই, আমি শুনলাম তুমি নাকি আমার নামে গালি দিচ্ছ। লোকটা আদবে লজ্জায় একদম ম্রিয়মান নীরব হয়ে গেল। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, ওগো ভাই, তুমি আমার নামে গালি দিচ্ছ, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো আমার এবং আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার রয়েছে? ওই বর্ডারটাকে যদি আমি ভালো হয়ে যেতে পারি, ভালোভাবে চলে যেতে পারি, তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। তোমার গালি আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? তুমি গালি দিয়ে আমায় কত মন্দ বলবে, আমি যদি আমার আর আল্লাহর জান্নাতের বর্ডার, সেটা হলো মরণ বর্ডার, এই মরণ বর্ডারটাকে ঈমান নিয়ে যদি পার হতে পারি, আমি আল্লাহর জান্নাতে যাব, তোমার গালিতে আমার কিচ্ছু হবে না। ওগো ভাই, তুমি এটাকেও জেনে রাখো, যদি মরণ বর্ডারে আমি আটকে যাই তথা ঈমানটাকে নিয়ে যদি না মরতে পারি, তাহলে মনে রাখো আমি মরবো আর আল্লাহর জাহান্নামে যাব। তুমি গালি দিয়ে বা আমার কত খারাপ বলবে, আমি জাহান্নামে যদি যাই, তার থেকেও খারাপ মানুষের জীবনে আর কি হতে পারে? ঠিক না বল? জোরে বলেন, তুমি কত খারাপ বলবে আমার? আমি যদি মরণ বর্ডারে ঈমান হারিয়ে ফেলি, আমার ঠিকানা জাহান্নাম, তুমি আমায় কত খারাপ বলবে ভাই? কেন তুমি গালি দিয়ে তোমার জবানটাকে অপবিত্র করছো? এটাই আমাদের জন্য শিক্ষা। কেন গালি দিয়ে, কেন গীবত করে, কেন সমালোচনা করে আমরা আমাদের জবানকে অপবিত্র করি? গাল যার নামে দিচ্ছি, সে যদি ঈমান নিয়ে মরে, আমার গালি তার কিচ্ছু যায় আসবে না। আর সে যদি ঈমান না নিয়ে মরে, সে জাহান্নামে যাবে। গাল দিয়ে আমি কত খারাপ বলবো, সে জাহান্নামী, মানে তার থেকেও বহু 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 গুণে খারাপ। ঠিক কিনা ভাবুন। জি, কথা বলতে বলতে বেড়ে এসেছি। কোথায় রেখেছিলাম কথা? যে লোকটা যুদ্ধের ময়দানে এলো থেলো, আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়, খোদ নবীর সাহাবী যুদ্ধ করছেন। সাহাবীরা তাকে জান্নাতি বলে ঘোষণা দিতে রসুলের কাছে আপিল করলেন। রসুল পাল্টা বললেন, হুয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামী। আল্লাহ পাকের নবীর সাহাবী বলছেন, আমি তার পিছনে পিছনে অনুসরণ করতে থাকলাম, তাকে ফলো করতে থাকলাম, শেষ অবধি এই লোকটার পরিণতি কি হয় দেখার জন্য। যুদ্ধ যখন করছেন, শত্রুকে যখন মারছেন, এটাও তো স্বাভাবিক, আমি শত্রুকে যখন মারবো, শত্রু তো সুযোগ পেলে আমায় মারবে। সম্মানিত ভাইরা আমার, তিনি শত্রুকে মারছিলেন, হঠাৎ ক্রমে শত্রুদের একটা তলোয়ারের আঘাত তার হাতে পড়লো, রক্ত ঝরতে শুরু করলো। এই রক্ত ঝরাটা তিনি কোনো রকমেই সামলাতে পারলেন না, কোনো রকমেই নিজেকে তিনি রক্ষা করতে পারলেন না। যন্ত্রণায় কাতরাচ্ছেন, গোটা জিহাদের ময়দান তোলপাড় করে তুলছেন। ভাইরা আমার, সারাদিন ওই অবস্থায় কাটতে কাটতে দেখতে পাওয়া গেল শেষ অবধি ওই লোক নিজের তলোয়ারের বাঁটটাকে জিহাদের ময়দানে মাটিতে গেড়ে দিয়ে তলোয়ারের আগাটাকে উঁচু করে ওর উপরে তিনি ঝাঁপ দিলেন। বুক দিয়ে তলোয়ারটাকে ভিড়ে পেট দিয়ে বেরিয়ে গেল। লোকটা কিছুক্ষণ বাদই ওখানেই মৃত্যুবরণ করলো। আল্লাহ পাকের নবীর সাহাবী হাউমাউ করে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে যেয়ে বলেছিলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ও আল্লাহ পাকের নবী,
এতদিন পর্যন্ত বিশ্বাস করতাম আপনি সত্য নবী এবং আপনাকে আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষ্য দিয়েছিলাম। আজকের ওই সাক্ষীটাকে আরো মজবুত করে সাক্ষী দিলাম আপনি নিশ্চিত আল্লাহর নবী। সবাই দেখছিল লোকটা জান্নাতে, অথচ আপনি বললেন জাহান্নামী। আমি নিজ চোখে দেখলাম ওই লোকটা শেষ অবধি আত্মহত্যা করে মরে জাহান্নামে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সাহাবী আপনি আমি কোথার কে, কোথার কে? সাহাবীদের পশম তো দূরের কথা, কিতাবে লেখা হয়েছে সাহাবীরা যে সওয়ারির পিঠে চড়ে যায় ওই সওয়ারির পায়ের খুর থেকে যে ধুলোগুলো উড়ে যায় ওই ধুলোর যোগ্যও আমরা নই। এবার ভাবুন আমরা কিসের ভরসায় বড়াইত্ব করি আর কিসের কারণেই বা পাপ করেছি বলে হাতা গাতা ছেড়ে দিয়ে বসে থাকি। দেখেন না কত বৈষয়িক লোককে আমরা সুন্নাতুল জামাত সংগঠন থেকে প্রচুর জায়গায় বয়স্ক লোকদের কোরআন পড়াবার ব্যবস্থা করেছি। কত লোক দোয়া চায়, বয়স্ক লোকেরা ফু চায়, লজ্জা লাগে, কিন্তু তাদের আবেগ তাদের খুশি ফু দেই। কিন্তু এইটুকু বিশ্বাস করি আমার ফু দেওয়াটা ওই লোকটার একটা মনের শান্তি। মূলত স্মৃতিশক্তি ভালো করার মালিক তো আল্লাহ। তো কত বৈষয়িক লোক দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, কোরআন শরীফ পড়ছি তবে মনে থাকছে না। জি, হতাশ হলে হবে না, হতাশ নয়। আল্লাহ কোরআন শরীফ পড়া পর্যন্ত আপনাকে নিয়ে গেছেন, এটাও আল্লাহর দয়া। তো যে আল্লাহ ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়েছেন, আরো একটু মেহনত, আরো একটু ধৈর্য, আরো একটু আল্লাহর রহমতের আশা রাখুন। ও আল্লাহ আপনাকে কোরআন শরীফ সহিভাবে পড়তে মদত করবেন। ভাই ভাবতে অবাক লাগবে, এক অক্ষর জানতো না আরবির। আমাদের প্রচেষ্টা, জি 72 বছর বয়সে কোরআন শরীফ শিখেছে সহি। জামিয়ার মাঠে উঠে এক রুকু কোরআন শরীফ সহি পড়ে দিল। আমরা হাজার হাজার জনতার সামনে তাকে সম্মানের পাগড়ি পরালাম। চেষ্টা আর আল্লাহর রহমতের কামনা। সুতরাং আমি আপনাদেরকে শুরু থেকে একটা না অনেকগুলো কোরআন হাদিসের তথ্য পেশ করে করে বুঝিয়ে দিতে চাইছি। আমাদের যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন টার্গেট দুটো, একটা হলো নেকির কাজ বাড়ানো, কমপক্ষে ফরজটাকে আন্তরিকতার সঙ্গে ধরে রাখা। কোন অবস্থাতেই ফরজে আমরা গাফলাতি করব না। আর নফল কাজ আল্লাহ যার যতটা তৌফিক দিয়েছেন ভাই বাবাজি মায়েরা বোনেরা ততটা করব। কিন্তু সবার ক্ষেত্রে একটা জিনিস সমান, জি আগামী দিনের পাপ থেকে বাঁচবো। আর যে পাপগুলো বিগত দিনে করেছি ওইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রত্যাশী হব। একদিন নয়, প্রতিদিন প্রতিদিন। আল্লাহ পাকের নবী বলেছেন লাউ বালাগাত যুনুবুহুম ইনানাস সামাই। ওগো আমার উম্মতেরা তোমরা মনে রাখো, যদি তাদের গোনা তোমাদের গোনা যদি আসমানের চূড়া পর্যন্ত যদি পৌঁছে যায়, ফাস্তাগফারা লাহু ফাগফারা লাহ, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তোমাদের আসমানের চূড়া পরিমাণ উঁচু গুনাহকেও মহান আল্লাহ মাফ করে দিতে পারেন। আমাদের যদি চাইতে মন না লাগে, ক্ষমা চাইতে যদি ইচ্ছা না হয়, জি আপনি হয়তো মনে করবেন যে কি করব, আজকের ক্ষমা চাইবো, কালকে হয়তো করে ফেলবো পাপ আবার, অতএব করে দরকার নেই। ভাই আপনার এই যে মনের চক্র, এটাও বলো শয়তানি চক্র, ওটাও শয়তানি ধান্দা, যাতে করে বান্দা তওবা না করে, যাতে করে বান্দা ক্ষমাটা না চায়, তাই তার মনকে দুর্বল করে দেওয়া হয়। আজকে ক্ষমা চাই, কাল ক্ষমা চাই, পরশু ক্ষমা চাই, প্রতিদিন চাইতে থাকি কবে আল্লাহর রহমতের দুয়ার খুলে যাবে।
এক সেকেন্ডও লাগবে না, টোটাল জীবনের পাপকে আল্লাহ সাফ করে দেবেন। এই জন্য হতাশ হলে হবে না, নিরাশ হওয়া চলবে না। জি ওরে ভাই রে, আমাদের তো পাপ হয়েছে এবং হচ্ছে অনিবার্য, নাকি কেউ একটা বলেন দিন যে হুজুর আপনি অনিবার্য কেন বলছেন? আমার পাপ হয়নি আর আজও করি না। একজন উঠে বলুন দিন, আমি এক্ষুনি পানি দিয়ে তার পা ধুয়ে খাবো। একজন উঠে বলুন, কত বড় সৎ সাহস কারো আছে দেখি। জি কারণ নেই, কারণ নেই। এখনই যদি কেউ বলে, এখানকার লোকেরাই বলবে তুই তো ওই পাপ করিস, তুই আবার পাকামো করতেছিস। আমার বলা লাগবে না, কথা বলে আমার বলা লাগবে না। অথচ এটা তো 100% নিশ্চিত আমার রাসূলের কোনো পাপ ছিল না। ছিল? আল্লাহ পাকের নবীর সাহাবীরা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। হুজুর বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহ পাকের নবী প্রতিদিন কমপক্ষে 70 বার আর বেশি অন্তত 100 বার করে আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাইতেন। অবাক, যে নবীর কোনো পাপ ছিল না সেই নবী প্রতিদিন 70 বার কমপক্ষে আর বেশি অন্তত 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ভাই নিষ্পাপ নবী যদি কমে 70 বারও ক্ষমা চান, আমাদের মতো পাপী আসামিগুলোর 70,000 বার ক্ষমা চেয়েও তো রেহাই হবে না। 70,000 বার জাগ্গে যা, 100 বার জাগ্গে যা, 70 বার জাগ্গে যা, যদি অন্তত খালিস দিলে সারাদিনের পরে এশার নামাজের পরে কিংবা যে দুর্ভাগা নামাজ পড়ে না, এ যদি শুয়ে পড়েও একবার বলতো, আল্লাহ আমি তোমার হুকুম সারাদিন অমান্য করেছি, আল্লাহ তুমি আমারে অন্ধ মাফ করো, এই মাপ চাইতে চাইতে একদিন তার দিল এমন হয়ে যেত পাপের প্রতি আর তার মন যেত না। আর নেককারটা এশার নামাজ পড়ে যদি ক্ষমা চাইতো, একটা দিন এমন হয়ে যেত তার দিলটা পাপের ময়লা থেকে সাফ হতো। ইবাদত আমলে জিকিরে তাসবিহতে সে আলাদা টেস্ট, আলাদা মজা, আলাদা স্বাদ, আলাদা তৃপ্তি পেত। পাপ থাকা অবস্থায় ইবাদতের স্বাদ একরকম, আর পাপ যদি ক্ষমা চেয়ে নিয়ে ইবাদত করা যায় তার টেস্ট আর এক রকম। শুনছিলেন না? আমি এসে অন্য কাজে ছিলাম, ইসমাইল সাহেব ওয়াজ করছিলেন, সাহাবীরা নামাজ পড়ছেন। জি নামাজ অবস্থায় গায়ে তীর বিঁধেছে, মনে আছে না ভুলে গেছে? আমি দূর থেকেও তাহলে ঠিক শুনেছি। তীর বিঁধেছে, খবর নেই, নামাজ পড়ছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, তৃতীয়বারে যখন তীর বিঁধেছে তখন তিনি ভেবেছেন এইভাবে রক্তক্ষরণ হলে আমি মারা যাব। রাসূলের সাহাবীকে শত্রুর আক্রমণের খবর দিতে পারবো না, তাই তিনি নামাজ ছেড়ে দিয়ে সাহাবী থেকে ডেকে তুললেন যে শত্রুরা আক্রমণ করবে, জেগে উঠুন। হযরত আলীর পায়ে তীর বেঁধেছে, কারোর বার করার ক্ষমতা নেই, কেউ বার করতে পারছে না। আল্লাহ পাকের নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলীর পায়ের তীর ওই অবস্থায় তিনি চলছেন, সে তীর এমন ভাবে বেঁধে রয়েছে ও তীর ছাড়াতে গেলে গোশত তো ছিঁড়ে চলে আসবে, এইভাবে কিভাবে সম্ভব? আমার রাসূলুল্লাহ বললেন, ওরে আলী, ওরে আমার সাহাবীরা, তোমরা একটা সময় শুধু দেখো আলী কখন নামাজ পড়তে দাঁড়ায়। আলী যখন নামাজ পড়তে দাঁড়াবেন ওই সময়ে তোমরা পায়ের তীরটা খুলে নিও, আমার আলীর কোনো সাড়া শব্দ থাকবে না। কি নামাজ সে, কি মনের নামাজ! সত্যিই তাই করলেন। আলী নামাজে দাঁড়ালেন, সাহাবীরা যে আলীর পায়ের থেকে তীর খুলে নিলেন। আলী নামাজ পড়ে পায়ের তীর খুঁজছেন, পান না। আল্লাহু আকবার।
কি ধরনের, যেখানে মশা কামড়ালে আমরা চপাট করে বাড়ি না দিলে স্বস্তি পাই না, পায়ের থেকে তীর টেনে বার করছেন, তিনি নামাজ পড়ে পায়ের তীর খুঁজছেন, পান না। সাহাবীরা বললেন, হে ভাই, আপনার নামাজের অত অবস্থায় আমরা তীরটাকে রাসূলের ইশারায়, রাসূলের ইঙ্গিতে খুলে নিয়েছি। এর মানে কি? এর মানে হলো এটাই, আমরাও নামাজ পড়ি। আমি আব্দুল কাইয়ুম বলছি, ওই ক্ষমতা আমার নেই, হয়তো বড় জোর মশার কামড়টা নাই সহ্য করার কোন রকমে সম্ভব, এর বেশি ক্ষমতা আমারও নেই, কিন্তু আমিও ভাবছি আর আপনাদেরকেও ভাবতে বলছি, বাবু এটা কিছুই না, এটা হলো একমাত্র নিষ্পাপীর নামাজ। ও নামাজে তিনি আল্লাহর যে প্রেমের স্বাদ পাচ্ছেন, ও নামাজের যে তৃপ্তি তিনি পাচ্ছেন, ওই তীর বের করে নেওয়ার, কাটা ছেঁড়ার, গোশত ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা তার একবারও মনে উদয় হয়নি। ওর থেকেও আল্লাহর প্রেমের মজা ছিল আরো তার কাছে বেশি। ফলে যত আমরা গুনাহ থেকে তওবা করতে পারবো, যত গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর ইবাদত, আমল, জিকির, তেলাওয়াতের স্বাদ, মজা, তৃপ্তি তত বেশি পাবো। সম্মানিত ভাইরা, উঠেছি, আলোচনা শুরু করেছি, আজকের জন্য এই পর্যন্তই। গনিমত মনে করুন, মূল্যবান সম্পদ মনে করুন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি, যা বলেছি অবুঝের কিছু নেই, সব স্পষ্টভাবে বলেছি। সুতরাং যদি অজগুলো আমরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার পর্দার মায়েরা, মেয়েরা, যুবক ছেলেরা যদি ভালো মনে করে কাজে লাগান, লাভ আপনার, লাভ আমার, লাভ জলসা কমিটি সবার, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আলোচনা আর নয়, এইখানে যে কবছরই এসেছি, এর আগে সম্ভবত 1 বছর গ্যাপ গেলে যেতে পারে, যে কোনো কারণেই হোক, তার আগে যতবার এসেছি, ওয়াজ করেছি, আপনাদের কাছে একটু দানের সহযোগিতা চেয়েছি, এবং দেখেছি অনেক ভাইরা 100 টাকা, কেউ সিমেন্ট ইত্যাদি দিয়েছেন, আমার স্মরণ আছে। তো দান উঠবে মাদ্রাসার জন্য। তো আমি আপনাদের কাছে ওয়াজ শেষ করে ফেলেছি, এখন কাজ একটু দান চাইব, একটু সালাম পড়ব, দোয়া করব, আপনারাও বিদায় নেবেন।